তীরে আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটি হচ্ছে ঝিনাইগাতি উপজেলার সদর ইউনিয়নের দিঘির পাড়। আমি আছি এই মুহূর্তে দিঘির পাড় ফাজিল মাদ্রাসার সংলগ্ন যে ভাঙ্গা বাঁধ, সে বাঁধটি। এই বাঁধটি ভাঙ্গা বাঁধ নামে পরিচিত, কারণ গত বছর বন্যার তোরে এই বাঁধটি ভেঙে যায়। এতে করে এখানকার 4-5টি বাড়িঘর এবং দিঘির পাড় ফাজিল মাদ্রাসার একটা অংশ বন্যার পানিতে ভেসে যায়। এতে করে স্থানীয়দের ক্ষতি হয় এবং তাদের খুব যে এই ভাটটি ভাঙ্গা বাঁধটি কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু তাদের দাবিতে কাজ শুরু করলেও এই কাজটি শুরু করেছে এই সম্প্রতি সময়, অর্থাৎ কয়েকদিন ধরে। কিন্তু এতে করে বন্যার পানি এসে গেছে এবং পানি ভাঙ্গার সময় তারা জিও ব্যাগ ফেলেছে। এতে করে যে তাদের ভাত যে সুরক্ষা হবে এমন কোনো অবস্থা নেই, বলছেন স্থানীয়রা। যে কোনো মুহূর্তে ভাতটি ভেঙে যেতে পারে, কারণ এই সময় তারা কাজ শুরু করায় তারা খুব জানিয়েছে অন্তত এই কাজটি 3 থেকে 4 মাস আগে যদি শুরু করতো তাহলে এটি আর ভাঙার সম্ভাবনা থাকতো না। কিন্তু এই সময়ে কাজটি শুরু করায় এই ভাতটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। পানি সুই বাঁধেন, তারপর জিও ব্যাগ ফেলছে, অর্থাৎ কোনো রকম বালু দিয়ে জিও ব্যাগ দিয়ে চেষ্টা করছে যে ভাতটি টেকানোর, কিন্তু স্থানীয়রা বলছে যে এটা টিকবে না। যদি আজকে রাতে বৃষ্টি হয় তাহলে এটা যে কোনো সময় ভেঙে যাবে। এবং পানি উন্নয়ন বোর্ডের এখানকার জনবল অত্যন্ত কম সংখ্যক, তাই এলাকাবাসী সহযোগিতা করছে, জিও ব্যাগ টেনে তাদেরকে এখানকার ভাতটি রক্ষা করার জন্য সহযোগিতা করছে। স্থানীয়রা যে যার মতো করে পারছে এভাবেই সহযোগিতা করছে। তারা জানিয়েছে যদি এই ভাতটি ভেঙে যায় তাহলে এবার অন্তত দিঘির পাড় ফাজিল মাদ্রাসা এবং এখানকার আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে এইগুলো আর টিকবে না, বন্যার পানিতে এইগুলো ভেসে যাবে। এবং আবাদ ফসল তারা জানিয়েছে যে আমরা কৃষকদের সাথে কথা বলেছি, স্থানীয় কৃষকরা আমাদেরকে জানিয়েছে যে এখানকার কমপক্ষে 20 থেকে 30% ধান এখনও কাটা বাকি আছে, সেই ধানগুলো ডুবে যাবে। এবং যারা ধান আসলে কেটে বাড়িতে নিয়েছে তারা ধান শুকাতে পারেনি, খড় শুকাতে পারেনি, তাদেরও ব্যাপক ক্ষতি হবে। বিশেষ করে যারা গরু বাছুর অর্থাৎ কুরবানির ঈদকে সামনে রেখে এখানকার যারা গরু লালন পালন করেছে, কুরবানির ঈদকে সামনে রেখে বিক্রি করবে, তারাও ব্যাপক একটা চিন্তার মধ্যে আছে যে আসলে যদি পানি এসে যায় এবং এই ভাত ভেঙে যায় এতে করে তাদের বাড়িতে ব্যাপক একটা ক্ষতি হবে। এই গরু বাছুরগুলো কোন জায়গায় রাখবে, তারা কিভাবে কি করবে, অর্থাৎ এক প্রকার দিশাহারা এখানকার লোকজন। নাইম ইসলাম, ঢাকা মেল, শেরপুর।